হে গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল বাংলা ফ্যামিলি। তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি বলছি কি, কালকে থেকে প্রচণ্ড গ্যাসের সমস্যা হচ্ছিলই, সেটা তো রয়েছে। কিছুটা স্বস্তি পাচ্ছি, এখন ভালো লাগছে। আবার সেই সাথে সর্দি আর কাশি, প্রচণ্ড সর্দি জমে গেছে বুকে, কাশি ঘর ঘর করে প্রচণ্ড শব্দ হচ্ছে আর কষ্টও হচ্ছে। তো যাই হোক, আজকে সকালে এত কষ্ট থাকা সত্ত্বেও আমাকে ময়না যেতে হয়েছিল। ময়না গেলাম এবং ব্যাচ একটা পড়িয়ে ফিরলাম। আজকে একটা ব্যাচ পড়িয়ে বাড়ি ফিরেছি, কারণ সেকেন্ড ব্যাচটার এক্সাম চলছে কলেজে, ইন্টারনাল। ওই জন্য সেকেন্ড ব্যাচটা আজকে ছুটি আছে, ওদের পরীক্ষা চলছে বলে। তো একটা ব্যাচ পড়িয়ে বাড়ি এলাম। তো বাড়ি এসে সঙ্গীতা দেখলাম ব্যায়াম করছে, ওই যে ব্যায়াম করছিল। আর সঙ্গীতাকে কিছু পয়সা দিয়ে গেছিলাম যে দুপুরে খাওয়ার জন্য কিছু নিয়ে আসার জন্য। তো সঙ্গীতা বেরিয়েছিল রাস্তার দিকে, কি এনেছে সেটা দেখাবো তোমাদেরকে। মাছ এনেছে, আর এই দেখো বাঁধাকপি। এটা কি? সুরজিৎ রেগে গেছিল দাদা মা। খাসির চর্বি, খাসির চর্বি, বাঁধাকপি। এখানে আবার ট্যাংরা মাছ রয়েছে মনে হচ্ছে, কই দেখি, খোলো দেখি। এটা ট্যাংরা মাছ রয়েছে কয়েকটা। এটা দেখাও কি কিনে এনেছি। কি সঙ্গীতা কি কিনে এনেছে বলছে, দেখাতে বলছে। কি? এই দেখো মূলো। আজকে মূলো ভাজা খাবো, হেভি খেতে লাগে না? মূলো ভাজা খাবে? হ্যাঁ, আমারও ঠান্ডা লেগেছে। সঙ্গীতারও খুব ঠান্ডা লেগেছে। তো যাই হোক, সঙ্গীতা সকালবেলা আমার কি টিফিন দিকে দেখাবো। চা, মুড়ি। ব্যাপারটা হলো প্রচণ্ড তো গ্যাস হয়েছে, গ্যাসের মধ্যে রুটিটাকে একটু অ্যাভয়েড করেই চলছি, কারণ রুটিতে বেসিক্যালি আটাতেই গ্যাস বেশি হয়। সেই কারণে এখন দুপুরে রাতে দুবেলা ভাত খাচ্ছি। যেখানে আমি ভাত একদমই পছন্দ করি না, সেক্ষেত্রে আমাকে দুবেলা ভাত খেতে হচ্ছে। মানে কি কষ্ট, বুঝতে পারছো কত কষ্ট করে খেতে হচ্ছে আমাকে? তো যাই হোক, কিছু করার নেই, শরীরের বুঝে খেতে হবে। ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে, আমরা প্রত্যেকে জানি। তো আমি এখন ঠেলায় পড়েছি, তো আমাকে ভাত খেতে হচ্ছে। চলো আমি টিফিন করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। 2 hours later. এই গাইস, তো সকালে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে একটু এক জায়গায় গেছিলাম, সেখান থেকে ফিরে চান টান করে একেবারে রেডি হয়ে গেলাম। তার মধ্যে আবার সঙ্গীতা দুপুরের খাবার দাবার রেডি করে ফেলেছে। যদিও এখন প্রায় 2:05-10 বেজে গেছে, আজকে অনেকটা লেট হয়ে গেল। এক জায়গায় গেছিলাম তো, সেখানে একটু লেট হয়ে গেল আর কি। তো যাই হোক, তো সঙ্গীতা কি আজকে রান্না করেছে বা মেনুতে কী আছে তোমার দেখাবো। সেই সাথে দেখাবো শাশুড়ি মাও এসেছিলেন আমরা বেরোনোর আগে, তিনিও কী কী দিয়েছেন খাওয়ার আজকে, সেটাও তোমাদেরকে দেখাবো। চলো তোমরা দেখো। এই যে আমার ভাত রয়েছে, তরকারি পেঁয়াজকালি আলু, পেঁয়াজকালি আলু তরকারি। এটা শ্বশুরবাড়ি থেকে এসছে। এই মাছটা আমাদের করা হয়েছে। বাঁধাকপি এটা করা হয়েছে, দেখতে পাচ্ছ ওপরে সাদা সাদা, ওটা হলো খাসির চর্বি। খাসির চর্বি দিয়ে বাঁধাকপি রান্না হয়েছে, আলু দিয়ে, কড়াই দিয়ে, শসা তো আছে। আর এই যে মাছের ঝোলটা ফুলকপির রোস্ট বা ফুলকপি আলু দিয়ে, পেঁয়াজকালিও রয়েছে, টমেটো দিয়ে। এটা শ্বশুরবাড়ি থেকে এসছে, শাশুড়ি মা এটা দিয়েছে। আর সঙ্গীতা কি খাচ্ছে দেখাবো। এই যে আমারগুলোর সাথে আবার ডাল তো আছে, ডাল আছে, ওই যে মূলো শাক সেদ্ধ, আলু মূলো শাক সেদ্ধ আছে, মূলো ভাজা রয়েছে, মাছের তেল বা ডিম বলো, মাছের ডিম রয়েছে, তেল রয়েছে, তরকারিগুলো রয়েছে। তার সাথে ওই দেখো আবার নিজের জন্য কি করেছে, আর আগের দিনে ট্যাংরা মাছ ছিল, ট্যাংরা মাছ বড়ি দিয়ে ঝাল করেছে। বুঝতেই পারলে কত কিছু খাচ্ছে। প্রায় ওরকম 9 রকম দিয়ে ভাত খাচ্ছে, বুঝতে পারছো কি অবস্থা? আর আমি 6 রকম দিয়ে ভাত খাচ্ছি। আমরা মানুষ, হ্যাঁ, নর্মাল ডেতে এইসব। আর আমার এসব ভালো লাগেও না, আমার এক তরকারি ভাতই ভালো লাগে। ছোটবেলা থেকে এই খেয়ে মানুষ, গরিব ঘরের ছেলে আমি বাবা, আর আমিও গরিব মানুষ। যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। 5 hours later. Hey guys,
এখন সন্ধেবেলা হঠাৎ মনে হলো কোনো এক জায়গায় যাই। ব্যাপারটা হলো দত্তপুকুরে যাব। কেন যাব? দত্তপুকুরে একটা দোকান আছে যেখানে কম দামে মোবাইলের গ্লাস আর ব্যাক কভার বিক্রি হয়। ওখানে 12 টাকা থেকে মোবাইলের গ্লাস বিক্রি হয়। 12 টাকা, 25 টাকা না 26 টাকা, 40 টাকা, 50 টাকা, এরপর সব বেশি বেশি আছে। স্টার্টিং 12 টাকা থেকে। তো আমাদের 3-4টে ফোনের সব কটারই কাছের ওপরের ব্যাগগুলো, গ্লাসগুলো ফেটে গেছে, ভেঙে গেছে। আর আমার তো প্রায় দিনই রাতে ঘুমাতে ঘুমাতে ফোন দেখতে দেখতে হাত থেকে খাট থেকে নিচে ফোন পড়ে, আর ডেলি ফাটে। তো যাই হোক, আজকে একটু সময় পেয়েছি, সঙ্গীতাকে বললাম চলো দোকান থেকে ঘুরে আসি, কিছু এগুলো কিনে নিয়ে আসি, গ্লাসগুলো লাগিয়ে নিয়ে আসি আর কি। তার মধ্যে আমাদের ঘরে কে এসছে দেখাবো, সোনু এসছে। এই যে সোনু কি করছে? আমার অ্যাকোরিয়ামের মাছ দেখছে, তাই তো। সোনু এখন স্কুলে ভর্তি হয়েছে। সোনু হাই করলো, তোমরাও হাই করো। আর সোনু নাচছে, তোমরাও নাচো সোনুর সাথে। তুমি এখন স্কুলে ভর্তি হয়েছে তো? পড়াশোনা করছো তো? একদম কান্নাকাটি করো না তো? হ্যাঁ, সোনু খুব ভালো মেয়ে। সোনুর মুখে আজকে স্কুলে গেছিল, কোন একটা বাচ্চা ছেলে খিমচে দিয়েছে, বলছে আমার বন্ধু খিমচে দিয়েছে। কে খিমচে দিয়েছে পরের দিন স্কুলে গিয়ে তার বিচার হবে, তাই তো। তাকেও দুমদাম দিয়ে দেবে তো। হ্যাঁ, সঙ্গে ডুগগুকে নেবে, তোজো কাকাইকে নেবে, গুনগুনকে নেবে, 4জন মিলে। ও, 4জনে বসে খেলা করবে? ও, মারবে না, বসে বসে খেলা করবে, বুদ্ধি আছে। যাই হোক, তো সঙ্গীতাও রেডি, দেখাবো সেই পোশাক, তুলোময় পোশাক, কি জানি কি পোশাক বলে। এই যে পোশাক, তুলোময় পোশাক পরে রেডি হয়েছে সে। আমার শুনুও দেখাচ্ছে, যাচ্ছে পিসির কাছে যাচ্ছে, যে পিসির সাথে ওর যদি একটা ভালো সুন্দর ফটো ওঠে। তো চলো তোমরা ফটো তোলো, চলো তোমরা ভিডিও দেখতে থাকো, আমরা কি করি না করি দেখতে পাবো। 1 hour later. এই গাইস, দেখো আমরা দত্তপুকুরে চলে এসেছি। দত্তপুকুরের দোকানটার নাম দেখো, তালুকদার ইলেকট্রনিক্স। স্টেশন রোডে অবস্থিত দোকানটা। দেখতেই পাচ্ছ আমি সামনে, সঙ্গীতা ভিডিও করছে। আর এই যে ভেতরটা দেখতেই পাচ্ছ। আজকে অনেক লোক কম আছে। এই দেখো টোটাল ভেতরটা দেখাচ্ছি, সব ভর্তি গ্লাস মোবাইল, কি লাগবে সব কম পয়সায়, প্রচুর কম পয়সায়। যে ফোনগুলো দিয়েছিলাম গ্লাসগুলো ঠিক করছে। পাশেই ওদের ব্যাক কভারের দোকান। ব্যাক কভারের ওখান থেকে আবার আমাদের 2টো ফোনের 2টো জেলি কভার নিলাম, মাত্র 30 টাকা। দেখতেই পাচ্ছ, ছেলেটা সব খুলে খেলা দেখাচ্ছিল। আমি আর বললাম একটু দেখে দাও, নাহলে আবার নোংরা টোংরা নেই তো, একটু খসখস করছে কিনা বা প্লেন আছে কিনা, তাই জিজ্ঞেস করলো আবার যে মডেল নাম্বার কি, সেই হিসাবে ওরা বের করে দেবে। প্রথমত একটা বের করে দিয়েছিল আমার জন্য, তারপর সঙ্গীতারটা। চলো তোমরা ভিডিও দেখতে থাকো। 2 hours later. এই গাইস, একটু আগেই দত্তপুকুর থেকে বাড়ি ফিরলাম। দেখলে দত্তপুকুরে কোন দোকানটায় গেছি। ওখানে বিভিন্ন দামেরই আছে, বলেছি তোমাদেরকে। আমাদের একটা ফোনে 15 টাকার লাগিয়েছি গ্লাস, একটা 25, একটা 50, আর পাশের বৌদির একটা আনতে দিয়েছিল, আমাদের একটা 25। তোরা 4টে গ্লাস কিনি ফোনের। তারপর সেখান থেকে পাশে একটা ফুচকা ছিল, সঙ্গীত তো বাইরে ধরলো ফুচকা খাবো। আরও দিনের বেলায় বলেছিল যে ফুচকা খাবো সন্ধ্যেবেলা, প্রতিদিনই খায়। তো আমি বললাম যে একবার দত্তপুকুরে যাবে, সেখানেই খেয়ে নিও। সেখানে খেলাম। সেখান থেকে একটু আগে বাড়ি ফিরে সঙ্গীতা রাতের খাওয়া রেডি করে ফেলেছে, বসেও পড়েছে আর কি। আমাকে বারবার ডাকছে, তো তোমাদের দেখাবো। এই যে ও রুটি খাচ্ছে, আমার খাবারটাও ধরে নিয়েছে, রুটি, বেগুন ভাজা, বাঁধাকপি, আর এই যে দুপুরের চ্যাংড়া, তাই তো। আর আমাকে দিয়েছে ভাত, বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, ডাল, মাছ তো ছিলই। মানে আমার খাবারটা ওর হয়েছে, ওর খাবারটা আমি হয়েছে। মানে আমি খেতাম রুটি, ভালোবাসতাম, শরীরে কষ্ট হয়, যন্ত্রণা, গ্যাস, কষ্ট, এই সমস্যার জন্য আমাকে এখন ভাত খেতে হচ্ছে আর কি। আর সঙ্গীতা এখন ওর নিজে ভাত থেকে দূরে থেকে নিজে রুটি খাচ্ছে। তো চলো আমরা খাওয়া দাওয়া করি।
আর এই ভিডিও বেশি বাড়লাম না, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। শুভরাত্রি।